ওই কবরে যাবে নামাজ, ওই কবরে যাবে রোজা। বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই বান্দা একা থাকবে না। দুনিয়ার নামাজ আমার ডান পাশে থাকবে, রোজা বাম পাশে থাকবে, আর কোরআন মাথার দিকে থাকবে। আমরা যে মাহফিলে মসজিদে দান সদকা করলাম, এইগুলি থাকবে আমাদের পায়ের কাছে। আযাব যখন ডান দিক থেকে আসবে, নামাজ বলবে, হে আযাব, এই বান্দা শীতের সময় ওযু করে ঠান্ডা পানি দ্বারা নামাজ আদায় করেছে, বান্দা অনেক কষ্ট করেছে, আযাব দেওয়া যাবে না, আযাব দেওয়া যাবে না। আযাব প্রতিহত করবে। বাম দিক দিয়ে যখন আযাব আসবে, রোজা প্রতিহত করবে। মাথার দিকে যখন আযাব আসবে, কোরআন প্রতিহত করবে। পায়ের দিকে আযাব গেলে ওই দান সদকা আযাবকে প্রতিহত করবে, আযাব আপনাকে স্পর্শ করবে না। যেই কবরের সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, গরমের সময় কারেন্টের পাখার কোনো ব্যবস্থা থাকবে না, নাকি থাকবে? শীতের সময় লেপ তোশকের কোনো ব্যবস্থা থাকবে না। কবর একা একার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে যাদের আমল ভালো হবে তাদের কবর জান্নাতের বাগান হবে, আর দুনিয়ার জীবনে যাদের আমল ভালো হবে না, যাদের নামাজ থাকবে না, যাদের জীবনে রোজা থাকবে না, যাদের জীবনে পর্দা থাকবে না, যাদের জীবনে আমল থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, সুদের গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখুরির গুনাহ, নামাজ কায়জার গুনাহ, বেপর্দাগির গুনাহ, পেশাব থেকে পবিত্র না হওয়ার গুনাহ, এই গুনাহগার হয়ে যারা কবরে শুয়ে যাবে, গুনাহগারদের কবরে ৯৯টা সাপ জমা হয়ে যাবে। মুহতারাম, আমাদের এলাকায় জানাজার নামাজ হয়নি, হয় না? জানাজার নামাজে আযান একামত আছে না নাই? কেন নাই? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলে মেয়ে হোক আর সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান বাম কানে একামত দিতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক, পাক পবিত্র করে ডান কানে আযানের বাণী শোনায়া দাও আর বাম কানে একামত শোনায়া দাও। কিন্তু আমাদের দেশে ছেলে হলে আযান দেয়, মেয়ে হলে আযান দেয়, এও দেয় কই? বাহিরে না, বাহিরে না। সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান বাম কানে একামত কেন দেওয়া হয়? এই হাদিসের ব্যাখ্যাকারী বলেছেন, হে মানুষ, আযান আর একামত হলে ইমাম সাহেব নিয়ত করতে সময় কতটুকুন লাগে? আযান একামত হয়ে গেলে ইমাম সাহেব নিয়ত করে 5 মিনিট পরে না 1 ঘন্টা পরে? 5 মিনিট পরে না 1 ঘন্টাও পরে না। আযান একামত হয়ে গেলে ইমাম সাহেব সাথে সাথে নিয়ত করে ফেলে, ঠিক কিনা? ব্যাখ্যাকারীরা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার হায়াত আযান একামত হয়ে গেছে, যেই কোনো সময় ওই মসজিদের 4 পাওয়ালা খাট তোমার বাড়িতে হাজির হতে পারে, মালাকুল মউত আজরাইল এসে যেতে পারে, যেই কোনো সময় তোমার জানাজার নামাজ কায়েম হতে পারে, ঠিক কিনা? তাহলে আযান একামত হয়ে গেলে ইমাম সাহেব নিয়ত করতে যত সেকেন্ড, মাঝখানে যত সেকেন্ড লাগে,
এই সেকেন্ডটা হলো আমাদের দুনিয়ার হায়াত, আর আখিরাতের হায়াত মহান, শুরু হবে কখনো শেষ হবে না। কবরে কত হাজার বছর থাকতে হবে এইটা আমাদের কারো জানা নাই। কবরে আমাদের যেতে হবে কি হবে না? মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত, মৌতের শরবত সকলেরই প্রাণ করতে হবে, সকলে মৌতের শরবত পান করবে, আর কবর নামক ঘরে সকলের শুইতে হবে কি হবে না? প্রিয় হাজিরিন, যেই কবরের সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, গরমের সময় কারেন্টের পাখার কোনো ব্যবস্থা থাকবে না, নাকি থাকবে? শীতের সময় ল্যাপ তোষকের কোনো ব্যবস্থা থাকবে না। কবর একা একার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জাহান্নামের গর্ত। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে যাদের আমল ভালো হবে তাদের কবর জান্নাতের বাগান হবে, আর দুনিয়ার জীবনে যাদের আমল ভালো হবে না, যাদের নামাজ থাকবে না, যাদের জীবনে রোজা থাকবে না, যাদের জীবনে পর্দা থাকবে না, যাদের জীবনে আমল থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, সুদের গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখুরির গুনাহ, নামাজ কায়জার গুনাহ, বেপর্দাগির গুনাহ, পেশাব থেকে পবিত্র না হওয়ার গুনাহ, এই গুনাহগার হয়ে যারা কবরে শুয়ে যাবে, গুনাহগারদের কবরে ৯৯টা সাপ জমা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি গুনাহগার হয়ে কবরের জিন্দেগিতে চলে যাই, দুনিয়ার মিথ্যা মিথ্যা থাকবে না, মিথ্যা আগুন হয়ে যাবে, দুনিয়ার গুনাহ আর গুনাহ থাকবে না, এই গুনাহগুলি কবরে আগুন হয়ে জ্বলতে থাকবে, ঠিক কিনা? সাপে কাটবে, গুর্জ মারবে, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। কি যে উপায় হবে আমার মরণে, একা একা কেমনে থাকবো কবরে, একা একা কেমনে থাকবো কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, যেই ঘরে একা একা কেমনে থাকবো কবরে। প্রিয় হাজিরিন, রাতের 12টার সময় একা একা কেউ ঘর থেকে বের হয় না, ভয় লাগে, ভয় লাগে, ওই কবরে কেমনে একা একা থাকবো,
কেউ আমার সাথে থাকবে না, কেউ সাথে থাকবে না। কবরেতে রাখিয়া সবাই আসবে চলিয়া, কবরেতে রাখিয়া সবাই আসবে চলিয়া, যার যার ঘরে সবাই থাকবে ঘুমায়া ঘুমায়া। কেউ আপনার খবর নিবে না, মা বলেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। স্ত্রী যদি যুবতী হয় 4 মাস 10 দিন পরে বিয়ে বসার জন্য পাগল হয়ে যাবে। সন্তান আপনার কথা বলে যাবে, কেউ আপনাকে স্মরণ রাখবে না। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া কিছুই না রে মোমেন। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়। ওই কবরে কিছুই যাবে না, কিছুই যাবে না। ওই কবরে যাবে নামাজ, ওই কবরে যাবে রোজা। বান্দাকে যখন কবরে রাখা হবে, ওই বান্দা একা থাকবে না। দুনিয়ার নামাজ আমার ডান পাশে থাকবে, রোজা বাম পাশে থাকবে, আর কোরআন মাথার দিকে থাকবে। আমরা যে মাহফিলে মসজিদে দান সদকা করলাম, এইগুলি থাকবে আমাদের পায়ের কাছে। আযাব যখন ডান দিক থেকে আসবে, নামাজ বলবে, হে আযাব, এই বান্দা শীতের সময় ওযু করে ঠান্ডা পানি দ্বারা নামাজ আদায় করেছে, বান্দা অনেক কষ্ট করেছে, আযাব দেওয়া যাবে না, আযাব দেওয়া যাবে না। আযাব প্রতিহত করবে। বাম দিক দিয়ে যখন আযাব আসবে, রোজা প্রতিহত করবে। মাথার দিকে যখন আযাব আসবে, কোরআন প্রতিহত করবে। পায়ের দিকে আযাব গেলে ওই দান সদকা আযাবকে প্রতিহত করবে, আযাব আপনাকে স্পর্শ করবে না। তাহলে এখন কোন জিনিসটা আমাদের আপন বানানো দরকার? ছেলে বলেন, মেয়ে বলেন, কেউ আপন না। আসল আপন হলো আমাদের রোজা, আসল আপন হলো কোরআন। সব চলে আসবে, কোরআন আপনাকে একটি সেকেন্ডের জন্য ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। তাহলে যেগুলি আমাদের কবরে সাথী হবে, যেইগুলি আমাদেরকে কবরে পাহারাদারি দিবে, যেই আমলগুলি কবরে আমাদেরকে আযাব আসতে দিবে না, সেইগুলি আজকে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার পিছনে আমরা পড়ে গিয়েছি। আমাদের মতো বোকা আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আফসোস, কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এটা বলা যায় না, এটা কি করা যায় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বিদায়ের বেলা কোনো কি নাই, সিরিয়াল নাই। সেজন্যে আমরা আখেরাত আমাদের দরকার আছে কি নাই? এই আখেরাতের কথা যদি কেউ চিন্তা করে, কবরের কথা যদি কেউ চিন্তা করে, কখনো সে জীবন দিতে রাজি হবে, কখনো সে কি করবে না, নাফরমানি করবে না, গুনার কাজ করবে না। নামাজকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে, হে আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই নামাজের জন্য আমি এত কষ্ট করলাম। আমি ইন্তেকালের পরে যে ফেরেশতারা যদি আমার কাছে বলে যে খুশকান্দির ইমুকের ছেলে ইমুক আপনার উম্মত আযান শুনে নামাজ আদায় করলো না, মসজিদে আসলো না, উম্মত উহুদের ময়দানে দাঁত ভেঙে পড়া ভাঙ্গার পরও আমি নবী কষ্ট পাই নাই, আমার লোহার টুপি মাথায় বিদ্ধ হওয়ার পরও আমি কষ্ট পাই নাই, আমি নবী রওজা পাকে শুয়ে কষ্ট পাবো। উম্মত তুই যদি নামাজ ছেড়ে দেন, উম্মত তুমি যদি নামাজ ছেড়ে দাও, উম্মত তুমি যদি নামাজ ছেড়ে দাও, বলো নাউযুবিল্লাহ। যেই নবী উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কোনদিন উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় পেট ভরে কোনদিন আহার করে নাই। বুখারী রিওয়ায়াত, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর পরিবারের চুলায় 2 মাস লাগাতার আগুন ধরে নাই। আগুন কেমনে ধরবো? নবীজির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আসওয়াদানে নবীর ঘরে
দিন চাঁদ চলে যাইতো, 2 মাস চলে যাইতো, ঘরের চুলায় আগুন ধরতো না, খাবারের কোনো ব্যবস্থাই ছিল না। ব্যবস্থা থাকলে না চুলায় রান্না করা হতো। আল্লাহ আম্মাজান আয়েশা বলেন, আমাদের ঘরে আসওয়াদানে 2টা কালো জিনিস ছিল, একটা ছিল খেজুর, আরেকটা ছিল পানি। কখনো পেটে ক্ষুধা লাগলে খেজুর খেয়ে আমরা 1 ডুব পানি খেয়ে কাটাইতাম। খেজুর যখন শেষ হইতো, খেজুরের বিচিগুলি চোষণ চোষণ করে পানি পান করতাম। বলো সুবহানাল্লাহ। এই ছিল নবীর পরিবারের জীবনী। আল্লাহর নবী 3 দিন হয়ে গেল, দুনিয়ার খাবার ওনার পেটে যায় না, খাবার নাই। আল্লাহর নবী পেট জন্য সামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর নবী পেটের ক্ষুধা নিবারণের জন্য তিনি পেটে পাথর বাঁধলেন। এমন সময় একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ অনেক দিন হয়ে গেছে, দুনিয়ার খাবার আমার পেটে নাই। ইয়া রাসূলুল্লাহ এমনি জামা উঠাইয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস যদি না হয় আমার পেট দেখুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তুমি ক্ষুধা নিবারণের জন্য মাত্র একটি পাথর বেঁধেছ, তাকিয়ে দেখো আমি বিশ্ব নবী ক্ষুধা নিবারণের জন্য 2টি পাথর বেঁধেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, আল্লাহর নবীও ঘর থেকে বের হলেন। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, এমন সময় তো ঘর থেকে বের হওয়ার কথা না, কেন বের হয়েছো? আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনিও তো ঘর থেকে এমন সময় বের হওয়ার কথা না। আল্লাহর নবী বলেন, হে আলী, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘরে গিয়েছিলাম, আয়েশা সাপ জানিয়ে দিয়েছে আমাকে দেবার মতো ঘরে কিছুই নাই, এজন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে আমি রাস্তায় বের হয়েছি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়েছি। আলী ডাক দিয়ে বলেন, হুজুর, শুধু আমি না, আপনার মেয়ে ফাতেমাও ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের দুলালি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পেট রেখে ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না, বাবা হয়ে খাবারের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আমি বের হয়ে আসছি। আল্লাহর নবী বলেন, আলী, ফাতেমা ক্ষুধায় থাকবে, না সহ্য করা যায়, তুমি ক্ষুধায় থাকবে, সহ্য করা যায়, আমি ক্ষুধায় থাকবো, সহ্য করা যায়। হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে রে আলী, কখনো তা সহ্য করা যায় না। এ আলী, দেখা যায় ওই খেজুর গাছকে গিয়ে আমি নবীর সালাম দিবি আর বলবি বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্যে। আলী বলেন, এখন তো খেজুরের মৌসুম না, এখন গাছে আম পাওয়া যাবে? এখন তো খেজুরের মৌসুম না। আবার খেজুর গাছটা জীর্ণ শীর্ণ, কিন্তু আল্লাহর নবী বলেছেন খেজুর গাছকে খেজুর দেওয়ার জন্য। আলী আর দেরি করে নাই, যেই মাত্র গিয়ে বলছে, হে খেজুর গাছ, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আর বলেছে খেজুর দেওয়ার জন্য, খেজুর দে। আলী বলেন, যেই মাত্র গাছের নিকট আমি আল্লাহর নবীর কথা বলেছি, আমি দেখলাম ওই গাছটা মুহূর্তের মধ্যে সবল হয়ে গেল। ওই গাছটার মধ্যে ফুল আসলো, ফুল আসার সাথে সাথে খেজুর ধরে গেল, খেজুর ধরার সাথে সাথে খেজুরগুলি পেকে গেল, পাকার সাথে সাথে আমি খেজুরগুলি ধরা পারার জন্য ধরতে হয় নাই, এমনি খেজুরগুলি আমনে আমনে
এমনি খেজুরগুলি আপসে আপসে মাটিতে পড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরিব ছিলেন না, কিন্তু তিনি গরিবী জীবন অবলম্বন করেছেন। তাহলে আমাদের নবী এমন নবী, খেজুর গাছও চিনতো কি চিনতো না? খেজুরগুলি এনে আল্লাহর নবী নিজেও খাইলেন, আলীও খাইলেন, হাসান হুসাইনকেও নিয়ে দিলেন। যেই নবী এমন দামি নবী, এমন সম্মানিত নবী, যেই নবীর মর্যাদা আল্লাহ নিজে বর্ণনা করেছেন, যেই নবী এমন দামি নবী, এমন দামি নবী, যেই নবী আসমানেরও নবী, আমাদের নবী গাছেরও নবী, আমাদের নবী কুল কায়নাতের নবী, কুকুরেরও জন্য আমাদের নবী, কুকুরেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী। আমাদের নবীকে জঙ্গলের কুকুর পর্যন্ত চিনতো, জঙ্গলের বাঘ পর্যন্ত চিনতো। মদিনার পাহাড়ের গলিতে একজন রাখাল বাঘে বকরি নিয়ে গেছে, বাঘের মুখ থেকে রাখাল বকরি ছুটাইয়া নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। বাঘ মানুষের মতো কথা বলে, হে রাখাল, অনেকদিন যাবত আমি অনাহার, একটা বকরি ধরলাম, আবার তুই নিয়ে গেলি। এবার রাখাল আশ্চর্য হয়ে বলে, কেমন আশ্চর্য? বাঘ মানুষের মতো কথা বলে। এবার বাঘ বলে, আমার কথাই তুই আশ্চর্য বোধ করস? এর চাইতে আশ্চর্য বোধ হলো আল্লাহর নবী যখন তোদেরকে কালমার দাওয়াত দেয়, আল্লাহর নবী যখন তোদেরকে কালমার দাওয়াত দেয়, নবীর দাওয়াত তোরা গ্রহণ করস না, এটা আমি বাঘের কাছে আরো আশ্চর্য। এবার রাখাল বলে, হাই রে, কেমন নবী তিনি, বাঘে যার সাক্ষী দেয়। এবার রাখাল পাহাড় থেকে বাড়িতে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, মানুষ হয়ে আমি চিনতে ভুল করেছি, আপনাকে পাহাড়ের বাঘ আপনাকে চিনে, আপনার নবুয়তের স্বীকৃতি দেয়। আমি আর কাফের থাকতে চাই না, আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। তাহলে নবীকে বাঘে চিনলো, কুকুর চিনলো, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা চিনলাম না। ঠিক কি ঠিক না? এক ইহুদি ট্রেনিং প্রাপ্ত কুকুরকে লেলিয়ে দিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। কুকুর মালিকের কথা শুনে আল্লাহর নবীর সামনে যখন গেলেন, গিয়ে দেখে তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, যার চেহারা মোবারকে তাকাইলে মাওলার আরশ দেখা যায়। এবার কুকুর বিশ্ব নবীর কাছে গিয়ে লেজটা মাটিতে ফেলে বিশ্ব নবীর পায়ে মাথা রেখে বলে, আল্লাহর নবী, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। কুকুর মাফ চেয়ে চলে আসলো, আবার ইহুদি পাঠাইলো, আবার চলে আসলো, আবার ইহুদি পাঠালো। এখন ইহুদি বলে, এরে কুকুর, তোর ট্রেনিং তুই ভুলে গেছ নাকি? যার জন্য তোকে এতদিন আমি লালন পালন করেছি, যাকে হত্যা করার জন্য এমন শত্রু সামনে পেয়ে তুই হত্যা করস না কেন? এবার কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের জ্বালা ইহুদিকে খুলে বলে দেই। আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহ কি করলেন? তাফসীরের কিতাবে আছে, এই যে গরু ছাগল এগুলি কথা বলতে পারতো। কি বলতে পারতো? আদম আলাইহিস সালাম যখন তিনি হাল চাষ করতেছেন, গরু যখন হাঁটতেছে না, গরুরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে গরু কয়, আমার বাড়ি দিলেন কেন? কয়, তুই হাঁটস না কেন? তুই আমার কথা শোনস না কেন? কয়, আপনি যে আল্লাহর কথা শুনছেন না, গন্ধম খাওয়ার জন্য বলছে, আপনি গন্ধম খাইলেন কেন? তাহলে গরু লজ্জা দিছিনি। আদম বলছে, আল্লাহ, এইভাবে যদি
পশু আমাদেরকে লজ্জা দেয়, তাহলে মানুষ লজ্জিত হয়ে যাবে। আল্লাহ পশুর জবান বন্ধ করে দেন, সাথে সাথে গরু বাছুরের জবান বন্ধ করে দিছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে হুয়াই থাকতো না, গরুও আমাদেরকে ধিক্কার দিত। আজকে আমাদের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। ঠিক কি ঠিক না? আবার কুকুর জবান খুলে গেল, কুকুর ডাক দিয়ে বলে, রে ইহুদি, কাকে হত্যা করার জন্য আমাকে পাঠাইছ? জানোস নি তিনি কে? তিনি দুনিয়ার সাধারণ কেউ না, তিনি দুনিয়ার সাধারণ কেউ না, তিনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, যার প্রেমের পাগল আল্লাহ স্বয়ং, তিনি বিশ্ব নবী। আমি মার খেয়ে মরে যেতে পারি, খোদার কসম, খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব দূরের কথা, আল্লাহর নবীর দিকে আমি তাকাইতেও পারবো না, বলুন সুবহানাল্লাহ। আবার ইহুদি বলে, হায়রে তিনি কেমন নবী, আমি মানুষ হয়ে চিনলাম না। কুকুর নবীকে চিনল। এবার ইহুদি বলে, ওগো আল্লাহর নবী, আমি আর ইহুদি থাকতে চাই না, এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। তাহলে হাজিরিন, কুকুর আল্লাহর নবীকে চিনল, আমরা মানুষ হই আল্লাহর নবীকে চিনলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমাদের 3.5 হাত বটিতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নতের সিলমোহর না লাগাইবা, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলে স্বীকার করব না। তাহলে আমাদের 3.5 হাত দেহের মধ্যে কার তরিকা লাগাইতে হবে, কার সিলমোহর লাগাইতে হবে? কোন নেতার সিলমোহর লাগাইলে চলবে না, কোন নেত্রীর সিলমোহর লাগাইলে চলবে না। আমাদের 3.5 হাত বটিতে আল্লাহর সিলমোহর থাকতে হবে। যদি না থাকে তাহলে আল্লাহ আমাদেরকে বান্দা বলে পরিচয় দিবে না, কবরে আমাদেরকে রেহাই করবে না, হাসরের ময়দানে নবীর শাফাআত পাওয়া যাবে না। আমরা যদি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে চাই, বিশ্ব নবীর শাফাআত পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের 3.5 হাত বটির মধ্যে আল্লাহর নবীর সুন্নতের রঙে কি করতে হবে? রঙিন করতে হবে। আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর তরিকা আমরা কি করতে হবে? পালন করতে হবে। পালন করতে হবে কি হবে না? আজকে যদি নবীকে চিনতাম তাহলে ঘরে টেলিভিশন রাখতাম না। নবীকে যদি চিনতাম জিনার মতো সুদ খাইতাম না। সুদ আমাদের সমাজে আছে কি নাই? সুদ খাওয়া সুন্নত না হারাম? সুন্নত না হারাম? এমন হারাম, মুসলিম শরীফের হাদিস, আর রিবা 70 জুজআন, 1 টাকা সুদ খাওয়া 70টি গুনাহ। কয়টি গুনাহ? ওয়া আইসারু আনকিহার রাজুলু উম্মাহু, নিম্নের গুনাহ হলো আপন মাকে বিয়ে করে কাবার ভিতরে মার সাথে জিনা করলে যে গুনাহ হবে, এর চাইতে বেশি গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে। তাহলে এই গ্রামে যদি কোনো মানুষ মাকে বিয়ে করে, তাকে সমাজে লাগবেন? সমাজ চুপ করা হবে, তাকে দাফন করবে না, কবর দিবে না। তাহলে যে সুদ খায় সে তো মায়ের সাথে প্রতিনিয়ত জিনা করতেছে, সে তো মায়ের সাথে প্রতিনিয়ত জিনা করতেছে। সেজন্য সুদখোরকেও তো সমাজ থেকে সমাজ চুপ করা দরকার। ঠিক কি ঠিক না? এজন্য কিতাবের মধ্যে লেখা আছে, ক্ষেত থেকে যদি ইঁদুর চলে না যায় 7 জন সুদখোরের নাম লিখে দিবেন, ইঁদুর থাকবে না, বেগে যাবে। তাহলে বোঝা গেল ইঁদুরও সুদখোররে ঘৃণা করে। তাহলে নবীকে যদি চিনতাম, সুদ ছাড়তাম না, ধরতাম। তাহলে বোঝা গেল এখনো নবীকে চিনি নাই। আল্লাহ তাআলা বলেন, যারা নবীকে ধরবে না, নবীর তরিকা পালন করবে না, কখনো তারা আমি আল্লাহকে পাবে না। আর আমি আল্লাহকে যারা না পাইবে, জান্নাত পাবে না। তাহলে আমরা সকলে জান্নাত পেতে চাই কি চাই না?
চাই কি চাই না? যদি চাই তাহলে জান্নাতের মালিক আল্লাহরে আপন বানাইতে হবে। কাকে? আর আল্লাহকে আপন বানাইতে হলে আমাদের নবীর অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণের জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে। আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া নবীর অনুসরণ আসবে না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া ছাড়া কখনো জান্নাত পাওয়া। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহকে আপন বানাইতে হবে। আল্লাহকে আপন বানাইতে হলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ আমাদের মাঝে তখনই আসবে যখন নবীর মোহাব্বত আমাদের অন্তরে আসবে। তাহলে নবীর মোহাব্বত ছাড়া নবীর অনুসরণ হবে না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে না পাইলে জান্নাত পাওয়া। তাহলে সব কিছুর মূল হলো নবীজি। সব কিছুর মূল হলো কি? তাহলে নবীকে মোহাব্বত করতে হবে। কেমন মোহাব্বত? বুখারী শরীফের মধ্যে আসছে 8 নম্বর বাব 14 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী সব থেকে বেশি মোহাব্বত না করবে, আল্লাহর নবী বলেন তোমরা মুমিন হতে পারবে না। পারবে? এই হাদিসের আগে একটা বাব কায়েম করা হয়। বাব হলো বাবু হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজিকে মোহাব্বত করা এটা ঈমানের অংশ। নবীজিকে মোহাব্বত করা কিসের অংশ? ঈমানের অংশ। তাহলে নবীজিকে মোহাব্বত করা এটা ঈমান। নবীকে মোহাব্বত করতে হবে। নবীকে কি করতে হবে? মোহাব্বত করতে হবে। নবীকে মোহাব্বত না করলে নবীর অনুসরণ আসবে না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তাহলে নবীর মোহাব্বত এটা এমন একটা অংশ, অবশ্যই প্রত্যেকটা মুমিনের অন্তরে নবীর মোহাব্বত থাকতে হবে। সন্তানের চাইতে বেশি না কম, স্ত্রীর চাইতে বেশি না কম, মায়ের চাইতে বেশি না কম, নিজের চাইতে বেশি না কম। অবশ্যই নবীজির মোহাব্বত দুনিয়ার সবচাইতে বেশি প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে। যদি না থাকে খোদার কসম সে কখনো মুমিন হতে। আর নবীর মোহাব্বত এটা বহির প্রকাশ একমাত্র হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এমন একটা যুগ আসবে, সেই যুগে আমি থাকবো না, কিন্তু আমি নবীর সুন্নত থাকবে, আমি নবীর নামাজ থাকবে, মেসওয়াক থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পর্দা থাকবে, সততা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে। ওই যুগে যারা আমার তরিকা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমি নবীকে ভালোবাসবে আখিরাতে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি চাই নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসাটা এটা প্রকাশ আর বিকাশ হবে নবীজির তরিকা পালনের মাধ্যমে। মুখে মুখে বললে নবীর ভালোবাসা কখনো হবে না। শুধু মিলাদে কিয়াম করলে এর দ্বারা নবীর মোহাব্বত হবে না। নবী গায়েব জানে বললে এর দ্বারা মোহাব্বত হবে না। উরুসের মধ্যে নাচানাচি করলে এর দ্বারা মোহাব্বত হবে না। বাড়ি রবিউল আউয়াল আসলে জুসলে জুলুস করলে এর দ্বারা নবীর মোহাব্বত আসবে না। নবীর মোহাব্বতের জন্য প্রয়োজনে রক্ত ঢালতে হবে। নবীকে কেউ যদি কটূক্তি করে জমানে ময়দানে নেমে রক্ত রঞ্জিত হয়ে স্ত্রীকে প্রয়োজনে বিধবা করে নবীর ইজ্জতকে উচ্চ করতে হবে। ঠিক কি ঠিক না? তাহলে নবীর মোহাব্বত এটা প্রকাশ আর বিকাশ হবে আমলের মাধ্যমে। যার ভিতরে নবীর অনুসরণ, নবীর সুন্নাত যত বেশি থাকবে সে মোহাব্বতের দাবি করতে হবে না। আল্লাহর নবী বলেন, সেই আমাকে বেশি মোহাব্বত করে, আর যেই আমাকে বেশি মোহাব্বত করে সেই আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।